সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, জিকির করা, এর বৈধতা কোরআন এবং হাদিসের নিরিখে জায়েজ কি জায়েজ নয়, এই শিরোনামে আমরা আলোচনা করছি। এখানে দোয়া কথাটাকে নিয়ে আসা হয়েছে। দোয়া শব্দটা মুস্তারাক, এই জন্য আলোচনা করতে গেলে উসুল বুঝতে হয়। উসুল না বুঝলে আলোচনা করা যায় না। উসুল, দোয়া শব্দটা হচ্ছে মুস্তারাক, শব্দ এক, অর্থ অনেক। দোয়া শব্দটার 42টা অর্থ আছে। আজকে যে আমরা এখানে দোয়া নিয়ে আলোচনা করে, হতে পারে দোয়া শব্দের অর্থ দাঈগণ। এখানে যত আমরা দাওয়াত দিচ্ছি সবগুলো একত্রে এর পরিভাষা আরবি হচ্ছে আর দোয়া। যাই হোক, শব্দের বিশ্লেষণে অনেক কথাগুলো আসবে। তো এখানে আমি বিষয় শিরোনামটাকে স্থির করছি, নির্ধারণ করছি। ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা ইমাম এবং মুসল্লি, এটা জায়েজ কি জায়েজ নয়। তো এই বিষয়ে একটা কথা প্রথমেই বলে নেই। বলা হয়ে থাকে, আমাদের যারা প্রতিপক্ষ ভাইগণ এখানে আছেন বা প্রতিবাদী ভাইগণ এখানে আছেন, তাদের সম্মানের সাথে তাদের একটি কথা আমি উদ্ধৃত করছি। তারা বিশেষ ক্ষেত্রে বলে থাকেন যে আল্লাহর রাসূলের কথা কি জয়ীফ হয়, আল্লাহর রাসূলের কথা কি দুর্বল হয়। তাহলে আজ থেকে প্রায় 1250 বছর আগে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন আপনারা। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন মিজানুল কুবরা 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠায়, তিনি বলেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস হয় ওটা আমার মাযহাব। তখন তো হাদিস লিখিত এইভাবে আমরা যেভাবে হাদিস পড়ছি এইভাবে ছিল না, কিন্তু তখনই উনি বলেছেন যদি হাদিস সহিহ হয় সেটা আমার মাযহাব। তাহলে বোঝা গেল জয়ীফ হাদিসের কোনো স্থান নেই। التقليد وحكمه في جوء الكتاب والسنة 20 নম্বর খণ্ড, ওসিউল্লাহ মুহাম্মদ ইবনে আব্বাস তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি কথা কোট করেছেন। তিনি বলেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইয়াফতিয়া বিকালামি, ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি জানে না ইমাম আবু হানিফা আমি কোথা থেকে কথা নিয়ে বলেছি, যতক্ষণ পর্যন্ত এটা জানবে না, বলতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার কথা ওই ব্যক্তির জন্য বলা হারাম। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা তার ছাত্র ইয়াকুবকে সতর্ক করে দিচ্ছেন। বলে যেমন আমার শায়েখ শামসুল হক সালাফি বলছেন যে আমি যখন বুঝলাম আমি আগে করছি, এখন ছেড়ে দিয়েছি। ইমাম আবু হানিফার কথা এটা, আজ থেকে 1250 বছর আগে। আর তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাব ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা। তিনি তার ছাত্রকে বলছেন ইয়া ইয়াকুব ওয়াইহাকা ইয়া ইয়াকুব, হে ইয়াকুব সাবধান, সাবধান, লা তাকতুব কুল্লাম মা তাসমাউ মিন্নি, আমার কাছ থেকে তুমি যাই শোনো তাই লিখো, এমনটা করো না। কেন? ইন্নী আরা রায়াল ইয়াউমা ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা রায়া গাদান আতরুকুহু বাদা গাদান, আমি ইমাম আবু হানিফা আজকে একটা কথা গ্রহণ করেছি, কালকে ওটা ছেড়ে দেব, কালকে যেটা গ্রহণ করব পরশু সেটা ছেড়ে দেব, কারণ এখানে দলিলের ভিত্তিতে যেটা টিকবে সেটাই গ্রহণযোগ্য। এজন্য তিনি মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 9 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইয়াকুমুল কওলা ফি দীনিল্লাহি ফির রাই, সাবধান পৃথিবীর মানুষ, দ্বীনের মধ্যে নিজের মত দিয়ে কোনো কথা বলো না, দ্বীনের মধ্যে নিজের মন গড়া কোনো কথা বলো না। তাহলে কি করতে হবে? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে ইমাম আবু হানিফা, আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, আমি জনসমর্থন নেওয়ার জন্য আসিনি, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, আপনি গ্রহণ করেন আর না করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি সত্যটা আপনাকে পৌঁছে দিচ্ছি, আমি এখানে কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য আসিনি। আপনাদেরকে বলতে হবে ইত্তিবাউস সুন্নাহ, দলিল ভিত্তিক হতে হবে। ওনারা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে সাহাবায়ে কেরাম কি ঘাস কাটে, এরকম কথাও আমি শুনেছি। আরে ঘাস কাটলেও ঘাস কাটার দলিলটা থাকতে হবে। সাহাবায়ে কেরাম যদি ঘাস কাটে, ঘাস কাটার দলিলটাও থাকতে হবে, আল্লাহর রাসূল ঘাস কেটেছেন কিনা। যেমন প্রমাণ দেই আল মাজমাউজ জাওয়াইদ মূল কিতাব প্রথম খণ্ড কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল বিষয়ে তার ইত্তিবা করা সংক্রান্ত ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন। সেখানে তিনি 813 নম্বর হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আসলেন, আন্নাহু ইয়াতি শাজারাতান বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মধ্যবর্তী একটা গাছের নিকট আসলেন। আসার পরে ফায়াকিলু তাহতাহা, ওই গাছটার নিচে বসে তিনি বিশ্রাম করলেন, কাইলুলা করলেন। তারপরে কাইলুলা করা শেষ হয়ে গেল, তখন তিনি উঠে ফায়ুখবিরু, এরপরে লোকদেরকে জানিয়ে দিল যে তোমরা জানো আমি কেন এখানে বিশ্রাম নিলাম। প্রশ্ন, কেন ঘাস কাটলাম, এই কথাটাও আসতে পারে যে আপনি ঘাস কাটা রাসূলকে দেখেছেন কিনা।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কাযা, আমি দেখেছি আল্লাহর নবী এইরকম করেছেন, মানে এই গাছটার নিচে বিশ্রাম নিয়েছেন, এজন্য আমিও বিশ্রাম নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এর নাম ইত্তেবা। আল্লাহর নবীর সাহাবীরা একদিন দেখলেন যে আল্লাহ রাসূল আংটি পরেছেন, আংটিটা স্বর্ণের, নাক্কাশা ফীহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটির মধ্যে নকশা করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন লোকেরাও আংটি নিল। হাদিস পাবেন সহিহ বুখারীতে 5866 নম্বর হাদিস, কিতাবুল লিবাসের মধ্যে হাদিস সংরক্ষিত আছে। তখন লোকেরা যখন নিল, আল্লাহর নবী দেখলেন যারা লোকেরা তো আংটি গ্রহণ করছে, তখন আল্লাহর নবী আংটিটা খুললেন, খুলে ফারামা বিহি, আংটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে লোকদেরকে বলে, লা আল্লাহ রাসূল তোমরা এটা পরো না, এটা পরো না, আর কখনো পরো না। এরপর আল্লাহর নবী রূপার আংটি নিলেন। তখন লোকেরা দেখলো আল্লাহর নবী রূপার আংটি নিছে, তখন তারাও রৌপের আংটি পরা শুরু করে দিলেন। যখন রৌপের আংটি পরা শুরু করে দিলেন, তখন আল্লাহর নবী তাদেরকে নিষেধ করলেন না। তার এখানে বোঝা যাচ্ছে যে স্বর্ণের আংটি পরেছে, রাসূল পরেছে, স্বর্ণের আংটি ছেড়ে দিয়েছে, রাসূল ছেড়ে দিয়েছে, রূপার আংটি পরেছে, রাসূল পরেছে। রাসূল যদি ছেড়ে দিত, তারাও ছেড়ে দিত। সম্মানিত উপস্থিতি, একদিন একজন দর্জি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে খাবার পেশ করলেন। খাবারের মধ্যে কি ছিলেন জানেন? খাবারের মধ্যে খুবজা শাইরিন, এই যে জবের রুটি ছিল, তারপরে ওয়া মারাকান ফীহি দুব্বাউন ওয়া গাদিরুন, এবং ঝোল দিয়েছিল, যে ঝোলের মধ্যে কদু লাউ ছিল, আর ছিল কি শুকনা গোশত। যখন এটা পেশ করা হলো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের সাথে ছিলাম, আমি দেখলাম ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কাসফা, পাটি থেকে বারবার কদুর লাউয়ের টুকরাগুলো বাচ্চেন আর খাচ্ছেন, বাচ্চেন আর খাচ্ছেন। তখন তিনি বললেন, ফালাম আযাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইযিন, সেই দিন থেকে আমি আমার জীবনে কদুটাকে পছন্দনীয় করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে আল্লাহর নবী যা খেয়েছেন সাহাবা کرام তাই খেয়েছেন, যে গাছের নিচে ঘুমাইছেন সেই গাছের নিচে ঘুমাইছেন। অতএব এর থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজ বিনা দলিলে পৃথিবীতে আসে নাই। এক, দুই, সাহাবা کرام এমন কাজ করেন নাই যেটা রাসূল করেন নাই বা অনুমোদন দেন নাই। এবার আসে